হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আমাদের পিএইচডি টু এইচটিএমএল আর একটা পর্ব দেখব। তো গত পর্বে আমরা যতটুকু দেখছি সেটা হচ্ছে এখান থেকে ওপেন করতেছি। তো এখানে আমরা আমাদের টিম যে সেকশনটা ছিল সেখানে আমরা এইচটিএমএল পার্টটুকু করছিলাম। তো আজকে আমরা সিএসএস দিয়ে কীভাবে এটা করতে হয় সেটা দেখব। তো যাই হোক, আমি আমার এডিটটা ওপেন করতেছি। তো এখান থেকে আমরা এই পর্যন্ত করছিলাম, তাই না? তো যাই হোক, তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে আমরা ফার্স্ট এখান থেকে যে টিম লেখা, অর্থাৎ আমার এই সেকশনে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেব এবং সেই সাথে উইডথ হাইট সিলেক্ট করে দেব। ওকে, তো ডট কি হবে এখানে, এখানে আমরা ক্লাসটা নিয়েছিলাম কোনটা, টিম সেকশন। ওকে, টিম সেকশন ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, এট ফার্স্ট উইডথটা দেই। উইডথ কত থাকবে, 100%। এবং এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ না, মানে এখান থেকে আমি নিয়ে আসতেছি। তো এখান থেকে আমরা জাস্ট কালারটা কপি করে নিয়ে আসতেছি। তো এই যে এখান থেকে জাস্ট কপি করলাম, পেস্ট করলাম। এখন যদি আমি রিফ্রেশ দিই তাহলে এতটুকু দেখাচ্ছে। তো আর এখান থেকে আমরা আরেকটা কাজ করবো, এখানে হাইট, স্পেসিফিক হাইট দেওয়া দরকার নেই, জাস্ট অটো ক্লিক করে দিব। হ্যাঁ, কারণ আমাদের হাইট অটো চলতে থাকবে। ওকে, তো আমরা অটো দিয়ে দিলাম। তো আমরা এখন যদি পিএইচডি ওপেন করি আমাদের, তো এখান থেকে দেখতেছি যে এখানে উপরে কিছু গ্যাপ আছে, বা নিচেও কিছু গ্যাপ আছে। তো এখানে দেখি কতটুকু গ্যাপ আছে, একটু দেখি। তো আমি যদি এখান থেকে নিয়ে আসি, তো 55। ওকে, তো এখান থেকে আমাদের উপরে আর নিচে 55 পিক্সেল পরিমাণ কি গ্যাপ আছে। তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি যে প্যাডিং টপ পিক্সেল এবং সেই সাথে কি প্যাডিং বটম পিক্সেল। ওকে, এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে আমাদের উপর নিচে কি গ্যাপ হয়ে গেছে। আচ্ছা, তো এখন আমি টিম এই লেখাটাকে কাজ করবো এই লেখাটার উপর। তো যাই হোক, তাহলে কী হবে, প্রথমে ডট টিম, তারপর H2 টেক্সট অ্যালাইন কোথায়, সেন্টারে যাবে। টেক্সট অ্যালাইন সেন্টার এবং সেই সাথে একটা কালার থাকবে হচ্ছে, আমি নিয়ে এসেছি কালারটা এখান থেকে। তো আমি যদি কালারটা দেখি, কালার ওকে FFF এটা, এবং এর সাথে ফন্ট সাইজটা দেখে নিব একসাথে। ওকে, তো কালার হচ্ছে আমার কি ছিল, কন্ট্রোল ভি, আর হচ্ছে ফন্ট সাইজ 41 পিক্সেল। ওকে ফাইন, এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি তাহলে দেখবো যে আমার ঠিক আছে। আচ্ছা, তো এরপর আমি কি করব, এখানে ইমেজ এই সেকশনটা নিয়ে কাজ করব। তো আমরা গত পর্বে দেখছিলাম যে এখানে আমরা ইন্ডিভিজুয়াল একটা ক্লাস নিছি, তাই না, ইমেজের এখানে। তো এখানে আমরা একটা কাজ করব, এখানে আমরা ফ্লেক্স বক্স ইউজ করবো। ওকে, তো এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের প্রত্যেকটা এখানে ক্লাস সেম দিতে হবে। তো আমি এখানে একটা কাজ করি, এখানে ফ্লেক্স নামে একটা ক্লাস নিই, যেটা আমার প্রত্যেকটার উপর কি ডিফাইন করা থাকবে। ঠিক আছে, তো এখানে আমার ডিফাইন করে দিলাম প্রত্যেকটার উপরে ফ্লেক্স। আচ্ছা, তো এখন কি করব, আমি এখানে ডট অল ইমেজ নামে ক্লাসটাকে ধরবো। ইমেজ, এখানে ডি হাইপেন কি হবে, সরি ডিসপ্লে হাইপেন হবে ফ্লেক্স। ওকে, তো আমি যদি এখন রিফ্রেশ করি তাহলে দেখবো আমার ফ্লেক্স হয়ে গেছে। ঠিক আছে, তো যেহেতু এটা মিডল পয়েন্ট আছে, তো এর জন্য কী করতে হবে আমাকে, জাস্ট আমরা এখানে আমরা কাজ করব, সেটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট। আমরা আগেই দেখছি সিএসএস পর্বে কীভাবে এটা করতে হয়। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলাম, আমাদের সেন্টার হয়ে গেছে। ওকে, তো এখানে আমাদের ফ্লেক্স
তো এখন আমরা কি করবো, এখান থেকে ফ্লেক্সকে ধরবো, ডট ফ্লেক্সকে ধরার পরে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে কিছু গ্যাপ আছে, তাই না? এই যে গ্যাপ, তো আমরা জাস্ট যদি আমি এখানে প্যাডিং দিয়ে দিই, যে 10 পিক্সেল পরিমাণ প্যাডিং দিয়ে দিলাম, তো এখন যদি কি হয় দেখি, আচ্ছা গ্যাপ হয়ে গেছে। তো আমি এখান থেকে একটু মেপে দিচ্ছি এটা। তো এখানে গ্যাপটুকু যতটুকু হবে সেটা হচ্ছে ওকে, তো এখানে ওইটা গ্যাপটুকু হবে হচ্ছে 65। তো এখানে আমি একটা কাজ করি, 65 দিয়ে দেখি কতটুকু হয়, 65 পিক্সেল। তো আমি যদি এখন রিফ্রেশ দিই তাহলে দেখবো 65 পিক্সেল পরিমাণে গ্যাপ হয়ে গেছে। আই থিঙ্ক গ্যাপটা আমার একটু বেশি হয়ে গেছে, তাই না? তো আমি এখান থেকে 60 দিয়ে দিই, 60। ওকে ওকে, তাহলে এটাই থাকুক। আর উপর থেকে আমাদের তো এখানে আমাদের সব ঠিক আছে। ওকে, আমাদের সব ঠিক আছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে একটু কমাই দিই, আমার ব্যাপারটা সুন্দর দেখাচ্ছে না। আচ্ছা, একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে আমরা প্যাডিং 0 0 ইউজ করি আগে, ঠিক আছে? 0 0 0 0। ওকে, তো ইউজ করলাম অ্যাট ফার্স্ট, এখানে ইউজ করতেছি। তো এখানে আমরা দেখবো এখান থেকে যে আমাদের প্যাডিং টপ কত আছে। তো 100 ধরলাম, যে 100, এখানেও ধরলাম যে 100। ওকে, তো এখানে প্যাডিং আমরা একটু ইন্সপেক্ট করি। ইন্সপেক্ট করার পরে আমরা এখান থেকে প্যাডিংটা নির্ধারণ করে দেব। তো এর জন্য কী করবো, আমরা এই যে ফ্লেক্সটাকে ধরবো, ঠিক আছে? ফ্লেক্স 0 0 দেওয়া আছে এখানে। তো অ্যাট ফার্স্ট প্রথমটা আমার কী কোথায় যাচ্ছে, প্রথমটা, হ্যাঁ প্রথমটা হচ্ছে উপর নিচে। তো এখানে আমাদের কী হবে, 100 পিক্সেল, 100 পিক্সেল। ওকে, এবং সেই সাথে আমাদের লাস্টেরটাও কী হবে, 100 পিক্সেল। ওকে, দেখি। আচ্ছা, এটা আমাদের 100 পিক্সেল, এটা না, এটা হবে 100 পিক্সেল, 100 পিক্সেল। ওকে, তো আমাদের নিচেও হয়ে গেছে 100 পিক্সেল, 100 পিক্সেল গ্যাপ। তো এখন আমাদের এটা 0 থাকবে, ঠিক আছে? এটা দেখি, এটা কোনটার উপর কাজ করে একটু দেখি। তো এটা আমাদের কোনো কাজই করতেছে না। তো আমি আর একটু দেখি, 10 পিক্সেল। আচ্ছা, এটা কোনো কাজ করতেছে না, এখন করবে। তো 10 পিক্সেল কোথায় হচ্ছে? ওকে, তো এখান থেকে আমরা 55 আচ্ছা 45 দিয়ে দিচ্ছি। আমি তাও একটু মেপে দিই। এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু মাপি। ওকে, 45ই থাক, ঠিক আছে? 45 দিয়ে দিচ্ছি। তো আমরা এতটুকু কপি করে এখান থেকে নিয়ে আসবো, আমরা জাস্ট এখান থেকে কপি করে পেস্ট করে দেবো। তো কপি, এখন জাস্ট পেস্ট করে দেবো এখানে। ওকে, তো আমাদের সব ঠিক আছে। তো এখন আমাদের এখানে সব টেক্সট অ্যালাইন কোথায় থাকবে, আমাদের ফ্লেক্সের মধ্যে যেগুলাই টেক্সটের থাকবে, তো টেক্সট অ্যালাইন কি থাকবে, সেন্টার থাকবে, টেক্সট অ্যালাইন সেন্টার। আচ্ছা, আমি যদি এখন রিফ্রেশ দিই, সব কিছু আমার সেন্টারে চলে গেছে। ওকে, তো এখন আমরা আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে এখান থেকে আমরা পিএইচডি থেকে আমাদের এই যে এই কালারটা দিয়ে এই কালারটা কপি মানে কালার এটা সেট করে দিতে হবে। হ্যাঁ, এই জন এটার। তো আমি যদি এটা কপি করে নিয়ে আসলাম, এবং এখানে আমি কি করব, ডট ফ্লেক্সের মধ্যে যতগুলোই আমার এই 3 থাকবে, প্রত্যেকটার কালার হবে কি, কালার হবে হচ্ছে এটা। আচ্ছা, সেই সাথে আমাদের কি হবে, ফন্ট সাইজটা এখান থেকে কি করবো, আমি এখান থেকে ফন্ট সাইজটা সাপোজ দিয়ে দিচ্ছি 17। ওকে, তো 17 পিক্সেল দিয়ে দিলাম। তো এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে দেখবো আমার হয়ে গেছে এখানে 17 পিক্সেল। ওকে, সেই সাথে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই পি যেটাকে ধরছিলাম এটার কালার নিতে হবে, অর্থাৎ নিচের এগুলা। তো এখান থেকে আমি আবার পির উপরে পি থেকে কালারটা নিচ্ছি। তো এখান থেকে জাস্ট আমি একটু জুম করি, জুম করার পরে এখান থেকে জাস্ট কালারটা কালার ড্রপ থেকে নিব। তো এফএফ এবং এর
একটা 15। ওকে, তো এখানে জাস্ট ডট ফ্লেক্স পি। ওকে, ফ্লেক্স পি এর ফন্ট সাইজ থাকবে হচ্ছে 15 পিক্সেল এবং একটা কালার থাকবে হচ্ছে যেটা আমি কপি করে নিয়ে এসে যেটা পেস্ট করে দিলাম। ওকে, তো এখন যদি আমি রিফ্রেশ দিই তাহলে দেখবো কালারটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, সব ফাইন, আমাদের সব ঠিক আছে। আচ্ছা, তো এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমাদের এটার মার্ক অর্থাৎ এই বাটনটার কাজ করতে হবে। তো আমি বাটনটা নিয়ে কাজ করতেছি। তো জাস্ট আমরা কি করব এখানে ডট, তো বাটনটা আমার কিসের মধ্যে আছে, এই যে টিমের মধ্যে, টিমের আন্ডারে বাটনটা। হ্যাঁ, তো টিম বাটন, তো এখানে ডিসপ্লে আমরা প্রথমে কি করব, ব্লক করব, ব্লক করে দিচ্ছি। ওকে, তো আমি যদি এখন রিফ্রেশ দিই তাহলে কিছু আসবে না, এবং সেই সাথে আমাদের আরেকটা কাজ করতে হবে, মার্জিন অটো মিডল পয়েন্টে নেওয়ার জন্য। ঠিক আছে, তো মার্জিন অটো করে দিচ্ছি, এটা আমার মিডল পয়েন্টে চলে গেছে। ঠিক আছে, তো এরপর আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে আমরা এর ফন্ট সাইজ এবং কালারটা সিলেক্ট করে নিই। তো এখান থেকে জাস্ট আমি আবারও টেক্সট সিলেক্ট করতেছি, ফন্ট সাইজ 16 এবং এটার কালারটা হচ্ছে ফন্ট ওয়েট থাকবে হচ্ছে বোল্ড এবং কালারটা হচ্ছে এটা। ওকে, তাহলে ফন্ট সাইজ আবারও দেখতেছি, এখান থেকে আমি এবার টেক্সট সিলেক্ট করতেছি, তো 16। ওকে, 16 পিক্সেল এবং এখানে আমাদের আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কালারটা সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তো আমাদের সব ঠিক আছে। সব ঠিক থাকলেও আমাদের এখানে আরেকটা কাজ করতে হবে, যে আমার কালারটা, সম্পূর্ণ কালারটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? ওকে, আমি যদি একটু এটাকে একটু কাট করে রাখি, দেখি কি হয়। কাট করতেছি, তো আমি যদি এখন রিফ্রেশ করি তাহলে দেখবো যে ওকে, কালারটা আমার সাথে, এটার সাথে মিশে গেছিলো, তাই না? তো এর জন্য আমি কী করবো, ব্যাকগ্রাউন্ড কালার দেবো একটা। তো ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে আমি নিয়ে আসি। ব্যাকগ্রাউন্ড কালারটা কি থাকবে, ওকে, তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা নেই, ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে আমি জাস্ট ঠিক করে দিলাম এখান থেকে। তো আমি যদি রিফ্রেশ দিই আমার ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে, এবং সেই সাথে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে আমার কালারটাও চেঞ্জ করতে হবে। কালার জাস্ট আমি আইডপ থেকে নিয়ে আসবো, আমার একটুকে নেওয়া ছিল তো যে কারণে আবার ডিলিট হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে জাস্ট কপি করতেছি, দেন কালার। ওকে, তো আমার কালার ঠিক আছে। তো আমরা দেখতেছি এখানে একটু প্যাডিং দিব এবং আমার বর্ডার রেজিস্টার চেঞ্জ করব। তো বর্ডার, এখানে আমি কালারটা চেঞ্জ করে দেবো। তো এখানে বর্ডার কি কালারটা মেবি এখান থেকে আমি নিয়ে আসি, জাস্ট এটা নিয়ে আসবো। হ্যাঁ, বর্ডার দিচ্ছি যে 1 পিক্সেল সলিড, এই যে নিয়ে আসছি। তো আমি যদি এখন রিফ্রেশ করি তাহলে আমার বর্ডার কালার হয়ে গেছে এটা। এবং এর সাথে কী করবো, এখানে একটা প্যাডিং দেবো, প্যাডিং সাপোজ দিচ্ছি যে 5 পিক্সেল। তো দেখি যে প্যাডিং 5 পিক্সেল দিলে কি হয়। তা আমাদের এরকম হয়ে গেছে, দেখি। আচ্ছা, আমি একটু জুম আউট করি, তো একটু মাপি এখান থেকে। আচ্ছা, আমি এখানে 10 পিক্সেল দিয়ে দিই, 10 পিক্সেল প্যাডিং দিয়ে দিই। ওকে, তো মোটামুটি এটার মতোই আমার। আচ্ছা, এটা আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে ফন্ট ওয়েটটা দিতে হবে। ফন্ট ওয়েট বোল্ড হবে, এবং সেই সাথে আরেকটা কাজ করতে হবে, সেখানে আমার টেক্সট সব বড় হাতে থাকবে, তাই না? তাহলে টেক্সট ট্রান্সফর্ম,
ট্রান্সফর্ম আপার কেস। ওকে, সব বড় হয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, দেখি একটু। হ্যাঁ, বড় হয়ে গেছে সব, এবং 10 পিক্সেল ঠিকই আছে। ঠিকই আছে সব। আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমাদের বর্ডার রেডিয়াস, তো বর্ডার রেডিয়াস 50% করে দিই। 50%, ঠিক আছে। তো দেখি কি হয়। 50% আমার একটু বেশি হয়ে যায়, আমি এখানে একটা কাজ করি, 10% করে দিই, দেখি তো কি হয়। ওকে, আমার তাও একটু অন্যরকম হয়ে যায়। তো এখান থেকে আমাদের পিক্সেলে করি, এটা 10 পিক্সেল। আচ্ছা, তো এখন আমাদের আরেকটু চেঞ্জ করতে হবে, আর একটু চাপাইতে হবে এটা। তো যাই হোক, আমি ইন্সপেক্ট থেকে আর একটু ঠিক করে দিচ্ছি এটাকে। তো হ্যাঁ, এখন ঠিক আছে। তো আমি 25 পিক্সেল করে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, 25 পিক্সেল, 25 পিক্সেল। এবং এখানে আমি প্যাডিংটা একটু বাড়াই দিই, যেমন 15 পিক্সেল করে দিই। তো আমার সব ঠিক আছে। ওকে, আমি যদি আবার একটু দেখি চেক করে, আচ্ছা বেশি হয়ে গেছে, তো এখান থেকে প্যাডিংটা 12 করে দিই। ওকে, তো এখন আমাদের সব কিছু কি ঠিক আছে। ওকে, যাই হোক, তো আশা করি সবাই বুঝতে পারছেন। এবং এই ছিল আজকে আমার সিএসএস এর পর্বটা। তো না বুঝলে অবশ্যই কি কমেন্ট বক্সে জানাবেন। তো যাই হোক, এরপর আমাদের যতটুকু আছে সেটা হচ্ছে এখানে এরপর আমাদের কি করতে হবে, একটা এখান থেকে আমরা দেখবো যে কীভাবে এই গুগল ম্যাপ আনতে হয়, এবং সেই সাথে আমরা ফুটার নিয়ে কাজ করব। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।